এই ছেলের কত বড় কলিজা হওয়ার কথা যে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার কন্যা সন্তানকে নিয়ে, এটা প্রধানমন্ত্রী তারেক যে ইস্যু না, যে কোনো বাবা এবং সন্তানকে নিয়ে এমন কুরুচিপূর্ণ পোস্ট, এটাই জাতি আমরা আশা করি না যেই যদি কখনো এই কাজ করে তাকে সর্বোচ্চ পানিশের আওতায় আনতে হবে। কিন্তু বিষয়টা হচ্ছে সাধারণ মানুষকে নিয়ে কথা বলা এক জিনিস, রানিং সিটিং প্রধানমন্ত্রী তাকে নিয়ে, তার কন্যাকে নিয়ে এই ধরনের মন্তব্য করার মতন কলিজা এই আব্দুল্লাহ আল মাহমুদের কি আছে? এই ছেলেটা কি কোনো ষড়যন্ত্রের শিকার? এটা কি কোনো থার্ড পার্টির ইনভলভমেন্ট, নাকি আসলে অরিজিনালি এই পোলার মাথার রকটক ছিঁড়া, সে হয়তো আগে পিছিয়ে ভাবে না যে ভবিষ্যতে কি হবে? আর প্রশ্ন হচ্ছে, শিবিরের মতন এত প্রথিত যশা একটা রাজনৈতিক বিচক্ষণ একটা দল, তারা কি আসলে এমন কোন পাগল ছাগল রাইনা বসাইছে? তা আমি এটা নিয়ে অনেক ঘাটাঘাটি করতেছিলাম। দেখেন, আমি যতটুকু তথ্য পাই ততটুকু আপনাদের মধ্যে শেয়ার করি। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি, আমরা চাইলে উস্কাইতেও পারি, আবার বিষয়টাকে সমাধানও করতে পারি। এখন এই যে একটা স্ক্রিনশট নিয়ে আসলে এটাকে শিবির বলছে যে এটা একটা ফেক। ফেক কি? যে যেই আইডি থেকে আপনার এই আব্দুল্লাহ আল মাহমুদের ছবি সম্বলিত পোস্টটা শেয়ার করা হয়েছে, এই আইডিটা তার না। আবার এখানে একটা প্রশ্ন দাঁড়ায়, যদি তারই না হয় তাহলে ঢাবি যেই হলের প্রভোস্ট যিনি আছেন, তারা যখন একটা শোকজ নোটিস তাদেরকে দিছে, সো তারা কি নিজস্ব কোনো ইনভেস্টিগেশন করে নাই যে এই আব্দুল্লাহ আল মাহমুদের ফেসবুক থেকে কি এটা পোস্টটা শেয়ার হয়েছে, নাকি তার নামে কোনো ফেক আইডি? এখন আমি তথ্যপত্র ঘাটাঘাটির পরে দেখলাম যে ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান যেটা আছে, ফেসবুকের কোনো ভিডিও, কোনো ছবি সত্য মিথ্যা যারা যাচাই করে, প্রায় বলা হয়ে থাকে 90% প্লাস তাদের সত্য মিথ্যা তারা ধরতে পারে, অথবা 99% কেউ বলে থাকেন। প্রতিষ্ঠানটার নাম হচ্ছে আপনার রিউমার স্ক্যানার, অনেকে এটা বলছেন। তো রিউমার স্ক্যানার বলছে যে এই ছবিটি এআই দিয়ে তৈরি এবং আব্দুল্লাহ আল মাহমুদের নামে ভুয়া স্ক্রিনশট বানানো হয়েছে, যেটা নিয়ে এই মুহূর্তে পুরো দেশ অস্থির। আর মাহমুদ ডাকসু নির্বাচনে শিবিরের প্যানেলে সদস্য প্রার্থী ছিলেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে এই ঘটনা তদন্তের জন্য একটা কমিটি গঠন করা হয়েছে এবং কর্তৃপক্ষ আগামী 48 ঘন্টার মধ্যে এই ঘটনার প্রতিবেদন জমা দিতে বলেছেন। এখন আমার কাছে মনে হয় যে এখানে একটা থার্ড পার্টি ইনভলভমেন্ট থাকতে পারে। তো কেউ কেউ ভাসুরের নাম প্রথমে বলে দিচ্ছেন যে না ভাই, এটা ছাত্রলীগের কাম, বউ একটা আইটিআই বানাইয়া বিএনপি, জামাতি অথবা শিবিরের ছাত্র দলে লাগাই দিছে। তো দুই দল কি ঘাস খায়, বোকা? ছাত্রলীগের এরকমটা কাজ করলার তারাই ফাঁদে পা দিল। এখন এইটার রহস্যটা রিউমার স্ক্যানার বলছে এটা ভুয়া, কিন্তু ছাত্রদল অস্বীকার, তারা মানতে নারাজ যে না ভাই, এটা ভুয়া হইতে পারে না, এটা মাহমুদি করছে। এখন আসলে কি শিবির এমন ঘটনা করতে পারে? অনেক ক্ষেত্রে মনে হয় পারে, অনেক ক্ষেত্রে আমার মনে হয় পারে না। ওই যে মোসাদ্দেক যে ছেলেটা মাইর খেয়েছে, সে কেন মাইর খেলো দেখেন, সে শিবিরের সাথে কানেক্টেড না, বাট ডাকসু সংশ্লিষ্ট, তারা অনেকে শিবিরেরই বি টিম সি টিম বলে থাকে। সে ওই যে তারেক রহমানের নিয়ে গুপ্ত শব্দটা তারেক রহমান বলছিল নির্বাচনের সময়, তো সে বলতেছে যে তারেক রহমান নিজেই তো গুপ্ত ছিল, 17 বছর লন্ডনে ছিল। এই যে তুমি তারেক রহমানকে অ্যাটাক করছো, তোমার মতন একজন মোসাদ্দেক, অনেকে দুষ্টামি করে ছেলেটারে দাতাল মোসাদ্দেক বলে, অনেকে ইউরেনিয়াম মোসাদ্দেক বলে। তো এই যে জনাব তারেক রহমান রে তুমি যখন মানে একটা কোথাকার কে ডাকসুর একটা কি একটা ভিপি বা পদ হইলো আমরা ভাবতাম যে একটা লেভেলের, তো তুমি একটা বাবা একটা পোস্টুস পাইছো, জনগণ তোমার পোলাপাইন ভোট টোট দিছে, তুমি জানো তারেক রহমানের নিয়ে হিট করবা, তো ছাত্রদল, ছাত্র যারা আছে, যুবদল, এরা কি বৈশাখ বৈশাখ পানি খাবে? রাজনৈতিক ভাবে বাংলাদেশটা হচ্ছে এমন এক দেশ যেখানে বাবার থেকে রাজনৈতিক নেতার সম্মান বেশি। ধর্মীয় দৃষ্টিতে অনেক সময় রাজনৈতিক নেতা আপনার বেশি সম্মানের হয়ে যায়। তুমি যখন একটা দলের প্রধানকে নিয়ে বা সিটিং প্রধানমন্ত্রীকে নিয়ে দাতাল মোসাদ্দেক যখন এই ধরনের কথা বলে, তো পোলাপাইন কেন হিট হইবে না, মারবে না? ওদিকে জুবাইর আবার বলতেছে ভাই ছাত্রলীগ এইভাবে মারছে না, বুঝাইতে চাইতেছে ছাত্রদল কত খারাপ। এখন হচ্ছে এটা একটা পলিটিক্যাল বক্তব্য, যে যেমনি মারে পারে এমনি কিন্তু এখন ধরেন একটা করতেছে, আর দিন শেষে আর যখন কোনো কিছু না পায় এটা চলে যায় ধরেন হে এটা আওয়ামী লীগ ছাত্রলীগের কাজ। তো এরকম ঘটনা অনেক সময় অরিজিনাল ঘটনা হয়েও আবার অনেক সময় আছে কি আসল ঘটনাটা ঢাকা পড়ে যায়।